দর্শক, আমরা আছি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের এই ভেরিবাদ এলাকায়। এখানে এই যে সরকারি একটি ঘর পেয়েছেন এই মুরব্বী, তার এই ঘরে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন দশমিনা একদল তরুণ, স্বেচ্ছাসেবী তরুণ বাংলাদেশ গণপ্রগতি সংগঠনের। এই বাংলাদেশ গণপ্রগতি সংগঠন দশমিনায় 2020 সালে প্রতিষ্ঠাতার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের অংশগ্রহণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় এই সবুজ দশমিনা গড়তে এবছরের বৃক্ষরোপণ বর্ষার থেকেই শুরু হয়েছে। তারা বিভিন্ন স্কুল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং এখন এই জেলে পল্লীর যে ঘরগুলো আছে সেই ঘরে বৃক্ষরোপণ আজকে চলমান। তো আমরা আলাপ করব এই বিষয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা জাতীয়ভাবে এই বিমান দুর্ঘটনায় একটা ট্র্যাজেডি পেরিয়ে আসছি। আমি সকল যারা মারা গেছেন এবং যারা হতাহত আছেন সবার বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা হতাহত আছে তাদের সুস্থতা কামনা করছি। আপনারা জানেন, সামাজিক সংগঠন বাংলাদেশ গণপ্রগতি 2020 সাল থেকে আমরা মেধা বিকাশমূলক কর্মকাণ্ড, রক্তদান, বৃক্ষরোপণ এবং নানাবিধ কর্মসূচির আমরা আয়োজন এই পর্যন্ত করে আসছি। প্রত্যেক বছরের ন্যায় আমরা যে বৃক্ষরোপণ করছি তারই ধারাবাহিকতায় এই বছরেও আমরা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি যে আমাদের যে উপকূলীয় অঞ্চল, এই উপকূলে অনেক জায়গা আছে যেগুলো খুবই দুর্যোগের ভয়ে থাকে। এই সব জায়গায় আমাদের পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার পাশাপাশি নদীর ভাঙন রোধেও বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা আসছি, এই যে খালা, তার এই বাসাটা, এটা সে থাকে একটা সরকারি আশ্রয়নের বাসায় এবং সে জানিয়েছে যে তার আসলে টিউবওয়েল নিয়েও সমস্যা আছে। তো আমরা এই ধরনের যে উপকূলীয় অঞ্চলে যে জেলে পল্লী আছে এবং যে দুর্বল মানুষরা আছে, কম স্বাবলম্বী মানুষরা আছে, তাদের বাসাবাড়ির আশেপাশেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি এগুলোতে আমরা বৃক্ষরোপণ করছি, যাতে আমাদের মানুষরা সবাই বৃক্ষরোপণে নিজেরা উদ্বুদ্ধ হয় এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করে। বর্তমানে আমরা বিভিন্ন স্থানে ফলজ এবং ঔষধি বৃক্ষরোপণ করছি। আমরা আশা করি বাংলাদেশ গণপ্রগতির মতো অন্যান্য বিভিন্ন সংগঠন সহ সাধারণ যে মানুষজন আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, সবাই বৃক্ষরোপণে নিজেরা উদ্বুদ্ধ হবে, নিজেদের স্থানে লাগাবে, সামাজিক বনায়ন করবে এবং অন্য মানুষদেরকে তারা উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ আপনাকে। আসসালাম।